নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা ডিমের অন্য ধরনের রেসিপি বানাবো। এর জন্যে 7খানা ডিম আমি সেদ্ধ করে মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ডিমগুলোকে একে একে ভেজে নেব। ডিমগুলোর ওপরে দিয়ে দেবো অল্প গুঁড়ো হলুদ আর সামান্য নুন। এবার ডিমগুলোকে একে একে উল্টে দেবো, কুসুমের দিকটা ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, বোথ সাইড। একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াতে আর একটু তেল যোগ করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজ কুচিগুলো মিনিট 2 মতো ভেজে নিয়েছি, একটু স্বচ্ছ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4-5 কোয়া রসুন আর 2 টুকরো আদা। একসঙ্গে সব ভাজতে থাকবো। আদা রসুনগুলো মিনিট 2-3 মতো ভালোভাবে ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেবো। দিয়ে ঠান্ডা করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এবার একটা পেস্ট তৈরি করব। সাদা সর্ষে 3 চামচ আর 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর যে পেস্ট যেটা ভেজে বানিয়েছি সেটাকে দিয়ে দেবো। দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। কড়াতে আবার তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। মশলাটা 3-4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো কতগুলো গুঁড়ো মশলা। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ গুঁড়ো হলুদ আর স্বাদ মতো নুন। গুঁড়ো মশলা সহ সম্পূর্ণ মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো জল। বেশি জল দেবো না, এটা সেমি গ্রেভি হবে। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ডিমগুলো একে একে ঝোলের ওপরে দিয়ে দেবো। আমাদের ডিমের একটা অন্যরকম রেসিপি যেটা বলেছিলাম বানালাম, সম্পূর্ণ তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খান, একদম নতুনত্বভাবে, খুব ভালো লাগবে খেতে, আমি কথা দিচ্ছি। এবং আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা যারা আপনারা আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।